আজকে ভিডিওটি শুরু করছি দোহার জোয়ার মেট্রো স্টেশন থেকে। দোহার মেট্রো স্টেশনগুলো সবগুলোই মাটির নিচে অর্থাৎ বেসমেন্টে। প্রত্যেকটা মেট্রো স্টেশনের বিল্ডিংই একটা ইউনিক আর্কিটেকচারে তৈরি, আর এখানে খুব সুন্দর করে এম সাইন দেওয়া, যেটা দেখে বোঝা যায় যে এটা একটা মেট্রোর বিল্ডিং। এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে জোয়ান। সো এখান থেকে আমি যাব হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, সেখান থেকে আমি যাব হচ্ছে ইসলামিক মিউজিয়াম, সেটা দেখার জন্য। কাতারের মেট্রো স্টেশন কেমন সেটা এখন আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। দোহার মেট্রো স্টেশনগুলো সবগুলোই মাটির নিচে অর্থাৎ বেসমেন্টে। এখানে কয়েকটি তালা আছে। মেট্রো স্টেশনে ঢুকেই এলিভেটরে করে নিচে নেমে যেতে হয়। এটা হচ্ছে দ্বিতীয় তলা। এখানে কিছু শপিং মল আছে, প্লাস টিকিট কাটার একটি স্টেশন আছে। বাম পাশে এটা হচ্ছে মেট্রোর টিকিট অফিস। কাতারের মেট্রোর দুই ধরনের টিকিট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং একটা হচ্ছে গোল্ড ক্লাব, যেটা বিমানের অনেকটা বিজনেস ক্লাসের মতো। স্ট্যান্ডার্ড ক্লাসের সিঙ্গেল জার্নির টিকিট হচ্ছে 2 কাতারের রিয়াল, আর গোল্ড ক্লাবের জন্য সেটা হচ্ছে 10 কাতারের রিয়াল। আপনি ডে পাসও নিতে পারেন। ডে পাসের জন্য স্ট্যান্ডার্ডে আপনার খরচ পড়বে 6 কাতারের রিয়াল, আর গোল্ড ক্লাবে আপনার খরচ পড়বে 30 কাতারের রিয়াল। আর ট্রাভেল কার্ডের জন্য আপনাকে স্ট্যান্ডার্ডের জন্য দিতে হবে 10 কাতারের রিয়াল, আর গোল্ড ক্লাবে 100 কাতারের রিয়াল। আমরা একটা স্ট্যান্ডার্ড ক্লাসের ডে পাস নিলাম। এইটা হচ্ছে টিকিট। টিকিট নেওয়ার পর পাঞ্চ করে আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্মে। এটা আরেকটা ফ্লোর নিচে, অর্থাৎ এই স্টেশনটা মাটির নিচে 3 তলায়। কাতারের মেট্রো স্টেশনের ইন্টেরিয়র খুবই সুন্দরভাবে সাজানো, একদম ঝকঝকে পরিবেশ। আমি এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন চলে এসেছে, আমরা এখন উঠব। এই ট্রেনটা বেশ প্যাকড। প্রচুর মানুষ কাতারের মেট্রোতে চলাফেরা করে। আর কাতার যেহেতু এক্সপেক্টেড এবং মাইগ্রেন্ট ওয়ার্কারদের দেশ, তাই ট্রেনে বিভিন্ন দেশের মানুষদের দেখা পাওয়া যায়। এটা হচ্ছে গোল্ড ক্লাব, অর্থাৎ কাতার মেট্রোর বিজনেস ক্লাস। এটা হচ্ছে কাতার মেট্রোর গোল্ড ক্লাব অর্থাৎ বিজনেস ক্লাস এরিয়া। ট্রেন থেকে নেমে আমি উপরের স্টেশনের দিকে যাচ্ছি।
আমি এখন আসলাম সুক ওয়াকিফ মেট্রো স্টেশনে। সো এখানে বলতেছে যে এই পথে গেলে সুক ওয়াকিফ পাওয়া যাবে, তাই যাচ্ছি। এই পথেই সুক ওয়াকিফে যেতে হবে, তাই যাচ্ছি। Thank you, sir. সো চলে আসলাম সুক ওয়াকিফ, জোয়ান স্টেশন থেকে সুক ওয়াকিফ মেট্রো রেলে। ভালো এক্সপিরিয়েন্স, তবে আমার কাছে মনে হয়েছে যে মেট্রো রেলটা অনেক পর আসে, প্রায় 10 মিনিট পর অথবা একটু বেশি। সো এইটা যদি একটু তাড়াতাড়ি করা হয় মনে হয় ভালো হবে আর কি। আমি এখন সুক ওয়াকিফে হেঁটে বেড়াচ্ছি। এটা বেসিক্যালি একটা মার্কেট এবং এই মার্কেটটা অনেক পুরনো, প্রায় 100 বছরের পুরনো। এই মার্কেটটা একবার বা দুইবার আগুনে পড়ে গেছে, পরে এটাকে আবার রিবিল্ড করা হয়েছে। বাট কাতারি ট্রেডিশনের জন্য এটা খুবই ফেমাস, কারণ প্রত্যেকটা দোকানে কাতারি যে ট্রেডিশন আছে সেটাকে তারা ধারণ লালন করে।
কাতার ঘুরতে এসে বাংলাদেশি ভাই পাইও যাওয়া খুব ইন্টারেস্টিং। আমিও ঘুরতে আসছি, এই ভাইও ঘুরতে আসছে। ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে কাউসারুজ্জামান তালুকদার। ভাই আমার নামও তো কাউসার। আমার নাম কাউসার হোসেন। আমি ঢাকা মিরপুর থেকে। আপনি কই থাকেন? আমি ঢাকা খিলগাঁও থাকি। আচ্ছা আচ্ছা, গ্রেট। কবে আসছেন? আমি আসছি 3 দিন হয়। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে দোয়া? অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। হ্যাঁ, এখন তো আসলে গরমটা কম, হ্যাঁ একটু ঘোরাফেরা করে মজা পাওয়া যাচ্ছে আসলে। হ্যাঁ, মোটামুটি মজা পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় গেছেন? আমি গতকালকে ছিলাম আপনার ওয়েস্ট বেতে। আচ্ছা আচ্ছা, এখানে সমুদ্র ভ্রমণ করছি, অনেক সুন্দর পরিবেশ, খরচাটাও কম। আচ্ছা আচ্ছা, আজকে আসলাম হচ্ছে আপনার এখানে সোক ওয়াকিফে। ওকে, মিউজিয়ামগুলোতে গেছেন? হিস্ট্রি মিউজিয়াম, ন্যাশনাল একটু পরে মিউজিয়াম। আচ্ছা আচ্ছা, একটু পরে মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে। তারপরে পাল সি বিচটা যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, পার্ল আমি ঘুরে আসলাম আর কি, সুন্দর, অনেক সুন্দর সুন্দর। ওইখানে যাওয়ার ইচ্ছা আছে, যাবো একটু পরে আর কি। সোক ওয়াকিফটা দেখার ইচ্ছা হচ্ছে আপনার, এটা একটা ঐতিহ্যবাহী কাতারের বাজার। এখানে তারা মশলা বিক্রি করে, তারপরে হচ্ছে আপনার তাদের হস্তশিল্প থেকে শুরু করে কুটির শিল্প অনেক কিছু বিক্রি করে। তো এটা তাদের ওই যে আগের ইতিহাস থেকে সংস্কার করে 1990 থেকে 2000-এর দশকের ভিতরে তৈরি। এবং এই বিল্ডিংগুলো তো সব কিন্তু পোড়া, একবার পুড়ে গেছে, তারপর এটাকে আবার রিবিল্ড করা হয়েছে, আবার নতুন করে। এবং পুরোটা হচ্ছে তাদের ট্র্যাডিশনাল কালচারে করা আর কি। এই কারণে আর কি মূলত দেখতে আসে আর কি। কারণ অনেকে বলেন যে সোক ওয়াকিফ ঘুরলে নাকি পুরো একটা কাতার দেখা যায়। অনেকটা তাই, আসলেও তাই, অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। যাক, ভালো লাগলো ভাই, আসলে আপনার সাথে দেখা হলো। হ্যাঁ আসলে, ইনশাআল্লাহ ভাইয়ের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে কাতারের ইসলামিক কালচারাল সেন্টার। আর এই যে মসজিদ, এটা ফানানা মসজিদ নামেও পরিচিত। আমি এখন এই এলাকাটা একটু হেঁটে বেড়াচ্ছি। কাতারের দোহার মেট্রো স্টেশন এবং সুক ওয়াকিফের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে।